কোরবানির ঈদ ঘনিয়ে আসায় জমে উঠতে শুরু করেছে পশুর হাট, বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। এদিকে চামড়ার আড়তগুলোতে চলছে কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতি। এসব কিছু জানাতে ঝালকাঠির সুগন্ধিয়া হাট থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। এছাড়াও নাটোরে আছেন মাহবুব হোসেন। তো শুরুতে আমরা বরিশালের খবরাখবর, ঝালকাঠির খবরাখবর জানবো। অমিত, জানাবেন যে সেখানে হাটে বেচাকেনা কেমন জমে উঠেছে এবং গতবারের তুলনায় এবার দামের পার্থক্য কতটা দেখছেন? মুক্তি, কোরবানির ঈদকে সামনে রেখে বরিশাল, ঝালকাঠি, বরিশাল বিভাগে কিন্তু পশুর যে হাট রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের আনাগোনাও কিন্তু দিন দিন বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঝালকাঠির সুগন্ধিয়া হাটে। সেখানে যদি একটু দেখাই যে ক্রেতা সমাগম রয়েছে কিন্তু সকাল থেকে দুপুর 2:30-3টের মধ্যে কিন্তু এই হাটটি আসলে শেষ হয়ে যায় এবং প্রতি সপ্তাহে 2 দিন এই হাটটি আসলে বসে। তবে কোরবানি উপলক্ষে কিন্তু গরুর কিংবা পশু যে রয়েছে, ছাগল, গরু, সেগুলোর কিন্তু এখানে প্রচুর উপস্থিতি দেখা যাচ্ছে এবং যারা আড়তদার রয়েছেন কিংবা যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সমাগমও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। তবে গতবারের তুলনায় এবছর গরুর দাম কিছুটা বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। বিশেষ করে গরু প্রতি 10 থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু বাড়তি বলছেন। অন্যদিকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গরুর গত বছরের যে খাদ্যের দাম ছিল সেটির তুলনায় এবছর খাদ্যের দাম বাড়ায় কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। তবে যে পরিমাণ খাদ্যের দাম বাড়ছে তার তুলনায় কিন্তু পশুর দাম কিন্তু সে পরিমাণ বাড়েনি বলে দাবি হচ্ছে ব্যবসায়ীদের। আরেকটু যদি বলি, এই হাটে কিন্তু কোরবানির ঈদ ছাড়াও, ঈদের কিংবা কোনো উৎসব ছাড়াও কিন্তু এই হাটেই কিন্তু প্রায় 35 থেকে 40টি গরু বেচা কেনা হয়ে থাকে, যাতে কিন্তু প্রায় কোটি টাকার উপরে বেচা কেনা হয় বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে ঈদে এই বাজার কিন্তু আরও বেশি বড় হয়ে যায়। তবে এখন পর্যন্ত যে ক্রেতারা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু মূলত আসছেন এখান থেকে গরু কিনে এখানেই অনেকে বিক্রি করছেন। আবার কোরবানি উপলক্ষে আরও কিছুদিন পরে বিক্রি করবেন, সেজন্যও কিন্তু অনেক ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু পশু কেনাকাটা করছেন এবং কেনাকাটা কিন্তু সকাল থেকেই দেখছি বেশ জমজমাট রয়েছে এবং প্রচুর পরিমাণ গরু কিন্তু এখানে সরবরাহ করা হচ্ছে এবং এবছর কিন্তু গত বছরের তুলনায় পশুর চাহিদা যেরকম বেড়েছে সেরকমভাবে কিন্তু উৎপাদনও বেড়েছে, যার কারণে পশুর কোনো ঘাটতি থাকবে না বলছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তো এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা চলে যাব নাটোরে, সেখানে রয়েছে সহকর্মী মাহবুব। একটু জানাবেন যে আপনার ওখানে কাঁচা চামড়া সংরক্ষণে কি ব্যবস্থা নিচ্ছেন কিংবা কি পরিকল্পনা রয়েছে আড়তদারদের? হ্যাঁ, ধন্যবাদ অমিত। আপনি যেমনটি বলছিলেন যে দেশের যে মোট চামড়া সংগ্রহ হয় এই কুরবানি ঈদে 50% যে চামড়া সংগ্রহ হয় উৎপাদিত, এবং এর কিন্তু 20 থেকে 30% চামড়া সংগ্রহ হয় এই নাটোরের যে চক বৈদ্যনাথে আড়ত রয়েছে এখান থেকে। তো সেদিক থেকে কিন্তু নাটোরের যে আড়ত মালিকরা রয়েছেন প্রায় 2 শতাধিক, তারা কিন্তু এই চামড়া সংগ্রহ নিয়ে বেশ প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা এখন কিন্তু চামড়া সংগ্রহ নিয়ে সর্বশেষ যে প্রস্তুতি, তাদের টাকা পয়সা এবং যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে। সেদিক থেকে তারা বলাই চলে যে পুরোপুরি কিন্তু তার ব্যবসায়ীরা এখন এই চামড়া সংগ্রহের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে গতকাল সরকারের যে বেঁধে দেওয়া দাম রয়েছে যে গরুর চামড়া ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা ফুট এবং খাসি রয়েছে 15 থেকে 18 টাকায় এবং বকরি রয়েছে 12 থেকে 15 টাকায়। তো এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে গরুর যে চামড়ার মূল্য সেখানে কিন্তু 1,000 টাকার উপরে পড়ে যাচ্ছে এবং তারা বলছে হয়তো এর কাছাকাছি টাকায় হয়তো বিক্রি হতে পারে বা কমও বিক্রি হতে পারে। এটি নিয়ে তারা বারবার বলে থাকে যে সরকার যে নির্ধারিত দাম বেঁধে দেয়, আসলে সেই দামে কিন্তু চামড়া ক্রয় বিক্রয় হয় না এবং এখানে যারা মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের তারা মুনাফার চেষ্টা করেন। সেদিক থেকে কিন্তু বেঁধে দেওয়া দামে কখনো চামড়া বিক্রি হয় না। তবে ব্যবসায়ীরা বলছেন যে হয়তো এর 1,000 টাকার উপরে বা কাছাকাছি হয়তো দামে তারা চামড়া ক্রয় করবেন এবং এটি বিক্রয় করবেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এবছর কিন্তু নাটোর জেলা চামড়া ব্যবসায়ী যারা গ্রুপ রয়েছেন তারা শুধু কোরবানি ঈদেই কিন্তু তারা 1.5 লাখ পিস গরুর চামড়ায় এবং আরো 2 লাখ পিস খাসি, বকরি, ভেড়া সহ তারা এই চামড়ার সংগ্রহের একটি টার্গেট নির্ধারণ করেছেন এবং তারা যেটি বলছেন যে কোরবানি ঈদের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত তারা প্রায় 20 কোটি টাকার উপরে একটি ব্যবসার তারা প্রত্যাশা করছেন এবং এই নাটোরের যে চক বৈদ্যনাথের যে আড়ত রয়েছে এই আড়তগুলোতে প্রায়
দেশের যে 25 থেকে 30টি জেলার চামড়া কিন্তু এখানে আমদানি হবে। তো সব মিলে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বেশ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা সব মিলে এখন তারা প্রস্তুত আগামী দিনে চামড়া সংগ্রহের জন্য। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।